আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ এমন একটি চকলেট কেক বানাবো যা হবে সফট, ময়েশ্চার আর একদম পারফেক্ট, যা মুখে দিলেই গলে যাবে। আপনি যদি ভাবেন বেকারির মতো চকলেট কেক বাড়িতে বানানো কঠিন, তাহলে আজকের ভিডিও আপনার সেই ধারণা বদলে দিবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সব টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক নরম, সফট ও ময়েশ্চার চকলেট কেক রেসিপি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 1/3 কাপ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা, 1 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ কোকো পাউডার, সামান্য একটু লবণ, সব কিছু দিয়ে এগুলোকে আমি চেলে নিব। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এটা এক পাশে রেখে দিব। এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম থেকে কুসুমগুলো তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার ডিমের যে সাদা অংশটা ছিল সেটাকে আমি বিট করে নিচ্ছি। এখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে এই সাদা অংশটা বিট করে নেব। কিছুক্ষণ পর দেখুন একদম ফোমের মতো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ বিট করে নেব। যখন চিনিটা গলে যাবে, এখানে আমি সেই যে ডিমের 2টা কুসুম আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুটো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার বিট করে নিচ্ছি। এবার এখানে আমি 1/4 কাপ রান্নার তেলটা দিয়ে দিচ্ছি। এটাকে আবারও বিট করে নিচ্ছি। এবার এখানে আমি 1/2 টিস্পুন চকলেট ইমার্শনটা দিয়ে দিচ্ছি। এটাকে বিট করে নিচ্ছি। চকলেট কেকে অবশ্যই চকলেট ইমার্শনটা দিবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। কেকের এই ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো একবারে না দিয়ে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। আর এইভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো এই ব্যাটারের সঙ্গে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এই ব্যাটারটা নষ্ট হয়ে না যায়। এখানে আমি 1 চা চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি যে শুকনো উপকরণগুলো ছিল বাকি সেগুলো এখানে সবটুকু দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মেশাতে হবে। এরপর এখানে আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি। সেখানে বেকিং পেপার দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। সেই মোল্ডটার মধ্যে আমি এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরে যে বাবলগুলো থাকে এগুলো যাতে ভেঙে যায়। এবার কেকটাকে আমি ওভেনে বেক করব। 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এবং 20 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে বের করে নিচ্ছি। কেকটা একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, কাঠিটা একদম ক্লিন এসেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেকটার মধ্যে যে বেকিং পেপারটা ছিল সেটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এই কেকটাকে 3টা লেয়ার করে নিব। একটি নাইফ দিয়ে কেকটাকে কেটে নিচ্ছি। তো কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কেকটা কতটা নরম আর সফট হয়েছে। বুঝাই যাচ্ছে যে কেকটা দেখতে কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। তো এইভাবে আমি এই 3টা লেয়ার করে নিয়েছি। এবার আমি চকলেট গানাশটা তৈরি করে নিব। এখানে আমি মিল্ক চকলেট নিয়েছি। একটি গামলার মধ্যে গরম পানি দিয়ে সেই চকলেটের বাটিটা এখানে বসিয়ে দিচ্ছি আর 2 চা চামচ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে চামচ দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ পরেই দেখুন একদম মেল্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আমি এই চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। এবার আমি ক্রিমটা তৈরি করে নিব। এখানে আমি 1.5 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এবার আমি এই ক্রিমটাকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নেব। এখানে আমি 2 চা চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ বিট করে নিব। এবার আমি এখানে সামান্য চকলেট ইমার্শনটা দিয়ে দিব। দিয়ে এটাকে কিছুক্ষণ বিট করে নিব। এবার এখানে আমি ওই যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বিট করে নেব। বিট করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই ক্রিমটাকে।
এক সাইডে রেখে দেব। এবার আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। এখানে আমি একটি লেয়ার নিয়েছি, সেখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চিনি এবং পানি মিক্সড করে সুগার সিরাপ তৈরি করেছি, সেই সুগার সিরাপটা এই কেকটার উপরে দিয়ে দিচ্ছি। তার উপরে আমি সেই যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি একটি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ভরে এই কেকটার উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি ক্রিমটাকে কেকের উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নিব। ক্রিমটার উপরে আমি আরেকটা কেকের পিস দিয়ে দিলাম, এর উপর ক্রিমটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা লেয়ার দিয়ে দিলাম, এই সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, ক্রিম দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে সাইড থেকে ডেকোরেশন করে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে এই ডেকোরেশনের কাজটা করে নিতে হয়। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর আমি এই কেকটাকে নিয়ে এসেছি। এবার আমি সে যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেই চকলেট গানাশটা এর উপরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকটার মধ্যে এই চকলেট গানাশটা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিব। কেকটাকে আমি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। এবার আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এই কেকটার উপরে কিছু ফুলের ডিজাইন করে দিচ্ছি। ফুলগুলির উপরে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। আমি হোয়াইট চকলেট দিয়ে কিছু টোপার তৈরি করে রেখেছি, সেই টোপারগুলো এখানে দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো এই ছিল আজকে নরম সফট ও ময়েশ্চার চকলেট কেক রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার বানাবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে এই চকলেট কেক। আর আমার এই চকলেট কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরো নতুন ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। হাসি থাকুক মুখে, ভালোবাসা থাকুক প্রতিটি রান্নায়, আর আপনার টেবিল ভরে উঠুক সুস্বাদু খাবারে। নতুন একটি রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, পরিবারের সঙ্গে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।